শুধু দেখাই দিতেন। আই টু বের এখানে বি থেভেনিন বের করতে হবে, আর থেভেনিন এ বির মাঝখানে, এ বির মাঝখানে। মাঝখানে। আচ্ছা, মাঝখানে বাইর করতে বলছে, সমস্যা নাই। প্যাড তো পেয়েছি স্যার, এই যে তাহলে কোনো আমার যে সি পয়েন্টটা, এটা কোনো দরকার? না স্যার, এটা বাদ। এটা দরকার নাই, যেহেতু সি পয়েন্টের কোনো আলোচনা হয়েছে না এখানে, তাহলে এটা দরকার নেই। তাহলে আমার মূল সার্কিট হচ্ছে এটা আর কি। হ্যাঁ, এই সি এমনি বয় দেওয়ানোর জন্য দিস। তাহলে এটা হচ্ছে মূল সার্কিট, ঠিক আছে। আমি যদি আর থেভেনিন বের করি, তাহলে দেখেন আর থেভেনিন বের করলে দেখা যাচ্ছে ঠিক মতো। জি স্যার, দেখা যাচ্ছে ক্লিয়ার, বাস 6 আর 12 প্যারালাল, তার সাথে ইয়া। আচ্ছা, তাহলে আমি এটা শর্ট হয়ে যাবে। হ্যাঁ, জি, তার সাথে তার সিরিজ আর প্যারালাল। আর থেভেনিন। তাহলে দেখেন এখানে ঝামেলা হবে প্রথমে, মানে মনে হবে যে এটা একটু ঠিক আছে। তাহলে দেখেন আমি একটা পয়েন্ট দিয়ে নেন, এটা এটা পয়েন্ট ছিল না, জি স্যার। পয়েন্ট দেন। আর এটা ছিল, এটা বি ছিল নাকি? আর জি এই পয়েন্টটা সি দেন। তাহলে দেখেন সি এ, সি বি। তাহলে আপনি যদি এভাবে আঁকান যে এ ইন্টু সিটা একটু পরে দেন, এটা দেন বি, ঠিক আছে না? দেখেন এ থেকে সি আসছে কত, 6, ঠিক আছে। জি। এ থেকে সি আসছে 6, হ্যাঁ, এটা পয়েন্ট দিলাম 6। আবার এ থেকে সি গেছে কত, 12 স্যার। 12। আবার দেখেন সি থেকে বি গেছে কত, 4। 4। সি থেকে বি গেছে 4। আবার দেখেন এই এফ পয়েন্ট থেকে বি গেছে কত, 8 স্যার। 8। এই যে এফ পয়েন্ট, এই যে বি পয়েন্ট, এটা গেছে 8। আর বি পয়েন্ট হচ্ছে এটা, এটা হচ্ছে কি পয়েন্ট, এ পয়েন্ট স্যার। এফ পয়েন্ট, 12। ঠিক আছে না? জি স্যার, তাই। বুঝছেন? আর থেভেনিন স্যার জি স্যার। কত হয়, 4 এখন 6 12। স্যার, এটা হবে 4 স্যার, 4 12 আর ইয়া প্লাস 4 প্যারালাল, এটা তাহলে 4 এই দুটো প্যারালাল, এর সাথে সিরিজ, পরে টোটালটার সাথে এটা এটা প্যারালাল। প্যারালাল। 6 12 72, 60 60 60 8 8 8 কত, 8 8 প্যারালাল করলে কত হয়, 4। 4। ও, বুঝছেন? হ্যালো। জি স্যার। আচ্ছা, এখন বি থেভেনিন বের করবো আমরা, ঠিক আছে। তা দেখেন বি থেভেনিন কোন দিক দিয়ে নিলে ভালো হবে বলেন? ভিটামিন বলতে স্বয়মের আড়াআড়িতে আমার ইয়া না। এদিকে নিলে হবে না, এই দিকে, না এদিকে জি নেবেন? জি 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 জি। কোন না দিক, স্যার, ওই যে ওই স্যার, ওই যে ইয়া দিয়া নেই। কোন দিকে নেবেন বলেন? ভাই আপনারা বলেন কোন দিকে নিতে চান, 8 এর মধ্যে দিয়ে নিবেন নাকি 6 এর মধ্যে দিয়ে নিবেন? 6 দিয়ে নেন। 6, এইটাতে নেবেন, এই 6 আর 4 নাকি, এই 6 আর 4। জি জি। তাহলে তো ফায়ার সাপ হলে দুইটা রেজিস্ট্যান্স পাবে, দুইটা কারেন্ট জানতে হবে। আর যদি 8 এর মধ্যে দিয়ে নেন তাহলে একটা কারেন্ট আর জানতে যদি হবে। এদিক দিয়ে নিতে পারবেন, তাহলে শুধুমাত্র কি জানতে হবে, 8 এর কারেন্ট। 8-এর কারেন্ট, বুঝছেন? মানে ভোল্টেজ ড্রপ। সবই হবে, এদিক দিয়ে গেলেও হবে। আটটাই শুরু হবে। আচ্ছা, ঠিক আছে, 8 বের করি আমরা। তাহলে দেখেন সোর্স হচ্ছে এটা, সেই ম্যাচ স্যার। না সমস্যা নেই। না মানে পরীক্ষা ইয়াতে আসলে। আচ্ছা দেখেন, তাহলে এখানে হচ্ছে 48 কি ভোল্ট স্যার। ভোল্ট, বুঝছেন? জি। টোটাল কারেন্ট বের করে তারপর স্যার ইয়া করে ফেলি স্যার, ওই যে ওই কারেন্ট ডিভিডার করে ওইটার ইয়া বের করে স্যার। আচ্ছা দেন, তাহলে হচ্ছে আমার এখানে 6 ওহম, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 8 ওহম, বুঝছেন? তাহলে দেখেন এই 8 আর 4 কত,
12 স্যার, 12 প্যারালাল বা 12 প্লাস 12 6। 12 12 12 6 6 6 কত হয় পরে? 12 স্যার। তাহলে দেখেন এই 8 আর 4 8 কত 12 না? 12 সাথে প্যারাল কত? 12। পরে এটার সাথে আবার এটা সিরিজ যোগ আছে, বুঝছেন? জি বুঝতে পারছি। আচ্ছা দেখেন, স্যার এটা তাহলে হলো 12 12 6 6 6 কত লাস্টে? 12 স্যার। হোম। তাহলে দেখেন টোটাল কারেন্ট কত হবে? 48 ভাগ 12 4 এম্পিয়ার, ঠিক আছে? তাহলে এটা আসলে এই পর্যন্ত, এখানে এসে ভাগ হবে না, এদিক দিয়ে আসবে না? জি স্যার। ধরেন নাম দিলাম আমি I8, হ্যাঁ, তাহলে হবে I8, সুতরাং 4 এম্পিয়ার কারেন্ট টোটাল। এই শাখাটার বিপরীত শাখা হচ্ছে এটা 12, 12 এই দুই শাখার যোগফল 12 যোগ 12। যোগ 12। 2 এম্পিয়ার স্যার, I8 আচ্ছা তাহলে 2 দেখেন, এম্পিয়ার। তাহলে এটা হবে 4 12 12 12 24 12 24 2 এম্পিয়ার। তাহলে কত হইলো? 2 এম্পিয়ার। এটা উপরে থেকে নিচে, এম্পিয়ার উপরে I8 এর কারণ উপরে থেকে নিচে, হ্যাঁ। জি। তাহলে স্যার ও একলাই, আর কেউ নাই, এনএস স্যার নাই। কে? বললাম স্যার ওই কোর্স একটাই। আচ্ছা এটা হচ্ছিল এটা ছিল আমার কি বি থেভেনিন না? এটা প্লাস, এটা ছিল আমার মাইনাস, ঠিক আছে না? এ দাগ লাগবে না। তাহলে উপরে থেকে নিচে যেহেতু এটা হবে প্লাস, এটা হবে কি মাইনাস। এটা ছিল আমার 8 ওহম, আর এই দিক দিয়ে কারেন্ট যাচ্ছে কত এম্পিয়ার? 2 এম্পিয়ার। আর এটা 48 ভোল্ট, ঠিক আছে, বুঝছেন? জি বুঝতে পারছি। আচ্ছা তাহলে দেখেন, তাহলে আমি এখান থেকে যদি শুরু করি লুপটা, হ্যাঁ, তাহলে প্রথম চিহ্ন মাইনাস, দ্বিতীয় চিহ্ন প্লাস, দ্বিতীয় চিহ্ন প্লাস, আসেন মাইনাস, দ্বিতীয় চিহ্ন হচ্ছে মাইনাস 48, প্রথম চিহ্ন মাইনাস, দ্বিতীয় চিহ্ন হচ্ছে প্লাস, 8 ইন্টু কত 2 না? জি স্যার। শেষ, লুপ শেষ, 0। দেন 32 স্যার। 48 প্লাস 8 দুগুণ কত? 16 সমান সমান 0 না? জি স্যার। ভিথেভেনিন 16 16 32 সমান সমান 0। ভিথেভেনিন কত? 32 ভোল্ট। ভোল্ট। এখন কি বলবে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকাও, নাকি এই পর্যন্ত অনেক আনসার চাই আর কি, বুঝছেন? জি ইকুইভ্যালেন্ট সার্কিট। আচ্ছা তাহলে এটা হচ্ছে আমার এ সাইড, ঠিক আছে না? এ সাইডটা কি প্লাস না? জি স্যার। আর বি সাইডটা এই যে মাইনাস। এটা হচ্ছে আমার বি থেভেনিন কত? 32 ভোল্ট। আর থেভেনিন কত ছিল আমার? 4 ওহম। থেভেনিন 4 ওহম। বুঝছেন? হ্যালো, বুঝতে পারছেন? জি জি গুড, বুঝলেন। ভাইয়া সবাই তো আচ্ছা দেখেন, জানা যাবে। এইখানে কারেন্টটা এখান থেকে সোর্স কল্পনা করলাম, এখান থেকে বের হইলো কারেন্ট, বের হয়ে এখানে বের হয়েছে, ভাগ হয়েছে 2 ভাগ, ঠিক আছে? এক ভাগ এইদিকে আর এক ভাগ এইদিকে। আমি আবার দেখবো কোন জায়গায় একত্রিত হয়েছে। তাহলে দেখেন এদিকে গিয়ে এদিকে এইখানে একত্রিত হয়েছে, বুঝছেন? তার মানে দুটোটা সেম পয়েন্ট। এটা যদি মনে করেন 30 সাল হইলো, এটা আমার শ্বশুর বাড়ি, আর এটা হলো আমার বাড়ি ফুলবাড়িয়া, ঠিক আছে, বুঝছেন? তাহলে দেখেন, আর নিচে করলো আচ্ছা নিচে গফরগাঁও, গুড। তাহলে দেখেন এইখান থেকে আসার এখানে কয়টা পথ আছে এখান থেকে এখানে আসার? স্যার একটাই পথ, একটাই পথ। একটা পথ। কেন আপাতত পথ কয়টা আছে এখানে? তাহলে আমার এইখান দিয়ে এখানে আসবে, না এখান দিয়ে এখানে আসবে, না 2 পথেই যাবে? না স্যার, শুধু শর্টকাট যাবে স্যার। শর্ট পথে যাবে, এখানে আসবে। এখানে আইসা কি পরে আবার এদিকে যাইবার চেষ্টা করবো, না এই আপনার সোর্সে আসার চেষ্টা করবো? আর সোর্সে আসবে স্যার। তো এখান থেকে বের হয়ে কারেন্ট এদিকে এসে এদিকে আসবে। তাহলে কোন রেজিস্টারটার উপর দিয়ে কারেন্ট আসছে? দুই তাহলে কার্যকর রেজিস্ট্যান্স মানে কত? এগুলো হচ্ছে ফাও, এগুলো কি তাও স্যার। ফাও? তাহলে কত হইলো? স্যার হইছে 2 ওহম। 2 ওহম। মাতিনুর সাহেব আর কাউসার সাহেব 11 সবাইরে 10 টাকা করে খাওয়াইবেন, ঠিক আছে? ও ভাইও আছে আমার সাথে। হ্যাঁ হ্যাঁ। এই রেজিস্ট্যান্স বুঝছেন না বুঝছেন না বলবো, আবার বলবো। না স্যার, বুঝছি 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 বুঝছি। হ্যাঁ, ক্লিয়ার স্যার, ক্লিয়ার। আমি এটা কিন্তু আমি এই যে কালকে ফেসবুকে আপলোড দিব, ঠিক আছে? বুঝছেন? আচ্ছা বিথেভেনিন যদি বের করি, দেখেন কোন দিকে নেবেন, এদিক দিয়ে নেবেন না
এদিক দিয়ে রাস্তা একটাই আছে, হয় এদিক দিয়ে নিয়ে এদিকে, না হয় এদিকে, কিন্তু এদিকে সোর্স এদিকে আর নেওয়া যাবে না, ঠিক আছে না? হয় এদিকে, না হয় কি এদিকে, বুঝছেন? ওই 12 ভোল্ট আর 2 ওহম ওইটার ভিতর দিয়ে দিই। এটার দিতে নিলে আমার শুধু 2 লাগবে তাহলে কারেন্ট, হ্যাঁ? তাহলে দেখেন আমি অ্যাক্টিভ করলাম কত ভোল্ট, 2 অ্যাম্পিয়ার অ্যাক্টিভ করলাম আর কি, 2 অ্যাম্পিয়ার অ্যাক্টিভ। রেজিস্ট্যান্সটা না বুঝলে অঙ্ক পরে এই যে এটা ফুল যায় বোকা, বুঝছেন? স্যার এইটাই হয় স্যার পরীক্ষায়, মানে অতিরিক্ত টেনশনে বা অতিরিক্ত ইয়াতে উত্তেজিত হয়ে ভুল করে আসে। তে তুমি পরীক্ষা দেওয়ার সময় বাবা টেনশন করলে যেন বলি হয়, অঙ্ক তো দরকার দুটো কম দেন, তাও টেনশন, তাও টেনশন কি করতাম না, টেনশন স্যার টেনশন চলে আসে স্যার, বলবা যে এই পরীক্ষাটা ফাওয়া দিতেছি, এবার কি দিতেছি, তাও দিতেছি, ফাওয়া দিতেছি, হইলে হোক না হইলে না হলে নাই স্যার, না। এইটা বললে হয়তো না না, সাইরা দিয়া এই পরীক্ষা সাইরা দিলাম প্রথমেই, কি করলাম? প্রথমেই। তাহলে ওখানে এই সার্কিটের রেজিস্ট্যান্স কত বলো? আর এটা হুম, তাহলে এটার রেজিস্ট্যান্স স্যার 4 2 2 2 4 স্যার, আর স্যার ভুল হয় দেওয়া শিওর হও। তাহলে ও টোটাল রেজিস্ট্যান্স স্যার, এখন হ্যাঁ, আমি হ্যাঁ। এটা স্যার টোটাল রেজিস্ট্যান্স কি স্যার হ্যাঁ, সোর্সের ভিত্তিতে, স্যার সোর্স রেখে তো টোটাল রেজিস্ট্যান্স স্যার হবে স্যার, রিলেশন স্যার হবে। টোটাল রেজিস্ট্যান্স 4 হবে নাকি? হ্যাঁ স্যার 2 আর 2। স্যার এটা কোন দিক থেকে আমরা বের করতেছি, মানে এই রেজিস্ট্যান্স সমস্যা নাই, তুমি যেই দিক দিয়ে বাই করো অসুবিধা নাই। সোর্স খালি রেজিস্ট্যান্সের সমস্যা, এইদিকে ধরতে পারবা এদিকে ধরে, মানে রেজিস্ট্যান্স বাই করলে কোনো চেঞ্জ হইব না গেল, এই জন্য আর কি। স্যার এইদিকে এটা তো স্যার 4, তাহলে যে 4 4 প্যারালাল 2 2 2 4 শিওর। আচ্ছা, আর এখানে রেজিস্ট্যান্সটা লাগবে না, যেহেতু সোর্সের কারেন্ট দেওয়া আছে, লাগবে না, ঠিক আছে? জি যে স্যার, কারেন্ট থাকলে টোটাল রেজিস্ট্যান্স প্রয়োজন নাই। হ্যাঁ, আর যদি বাই করতে তাহলে এই যে 4 4 প্যারালাল যোগ হচ্ছে 2, ঠিক আছে না? 4 4 2 2 2 কত 4 এরকম হইতো আর কি, জি জি বুঝছো? জি স্যার, একটু মনোযোগটা আমার। আচ্ছা দেখো, তাহলে এই দিকে কারেন্ট দিতেছে না, এই উপরের দিকে এটা, টোটাল কারেন্ট যাচ্ছে তাহলে হ্যাঁ, I2 2 2 প্রাইম হচ্ছে কত, 2 ও অ্যাম্পিয়ার, 2 এম্পিয়ার উপরের দিকে, ঠিক আছে? জি, উপরের দিকে। আচ্ছা ঠিক আছে, এটা গেল। আচ্ছা, আবার কত ভোল্টেজ অ্যাক্টিভ হইলো তখন, হইন যখন স্যার সোর্স তো দুটোই স্যার, 12 ভোল্ট। 12 ভোল্ট। 12 ভোল্ট অ্যাক্টিভ। আচ্ছা অ্যাক্টিভ। খেলাটা এখন হইব নাকি? ঠিক আছে না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি স্যার, সার্কিটটা আঁকাইতে পারো যদি, তাইলে সহজ দেবো, বুঝছো? বলো I2 কত হবে? জি স্যার, I2 হবে স্যার 12/8 12/8 না, 12/8, তাহলে নাম হইল, স্যার, 1.5 নাম হইলো কাউসার, ঠিক আছে? যখন তোমার নাম লেখবো তার বুঝা ভুল ভুল কইতেছ, ঠিক আছে? বলেন ঠিক আছে কিনা? বলেন, বাকিরা বলেন। হ্যাঁ ভাই ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, নাম কি আপনার বলেন? শালম। শাহ আলম। আপনারও জরিমানা হয়ে যাবে আর কি, বিয়া 6 মাস পাচাইলো আর কি, না বিয়া করেছেন? ওয়েটিং আছে ভাই, হ্যাঁ, ওয়েটিং আছে। ওয়েটিং আছেন? স্যার, ওয়েটিং আছে স্যার, মানে 6 মাস পিছাই যাচ্ছে, দেখছেন? বিয়া তাড়াতাড়ি ঠিক করে রাখুন। I2 কি 1.5 হবে না কত হবে? না না 2 হবে না 5 হবে, ঠিক করে রাখুন। না 1.2 হবে? স্যার 1.2 হবে স্যার, 1.2 হবে স্যার। 1.2 হবে। আপনার নাম কি? মাতানো স্যার। হ্যাঁ হ্যাঁ, 1.5 ঠিক আছে। মাতানো স্যার, মাতানো। মাতিনুর। আচ্ছা, মাতিনুর কইছে 1.2 হবে। আচ্ছা, আর কেউ আছেন বলবেন সাহস করে, বলেন। এক ভাই স্যার 5 বলছিল, ওর নাম কি? জি, নামটা বলেন। কেউ আছেন 5 বলছেন? ভাই 2 এম্পিয়ার হবে, আমি মাইক অফ রেখে এটা বলতেছি বারবার, এই জন্য আমি আমার কাছে শুনে না কেন। মেহেদি সাহেব 2 হবে, হ্যাঁ? জি মেহেদি ভাই বলছিল। আচ্ছা বলেন, আর কেউ আছেন কিনা বলেন।
টুটা কোন জায়গার কারেন্ট ভাই, এটা একটু ডিরেকশনটা দিয়ে আমি বলতেছি ইনশাল্লাহ। ডিরেকশন দিলে তো সমস্যা হবে, ডিরেকশন দিলে তো বুঝতে পারবেন। মানে মানে আই টু কোন জায়গার কারেন্ট, এটা একটু আমার দেখেন, আমি করতে। আচ্ছা, আব্দুর রহমান নাকি? আব্দুর রহমান? স্যার আমি কিন্তু মানে মোট কারেন্ট বলছি স্যার। না ভাইয়া, আমি I2 বলছি। কথা বলছি I2 জিরো হবে। স্যার ও তো কোনো কারেন্টের মধ্যে নেই স্যার, ও তো জিরো। এই I2 জিরো হবে, জিরো 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 হবে আই টু কারেন্ট। 0 এম্পিয়ার। আব্দুর রহমান, এই আব্দুর রহমান, হ্যাঁ জি ভাই বলেন। তোর মেট্রো রেলের কি অবস্থা? অবস্থা তো আছে আলহামদুলিল্লাহ ভালোই। ও গুড। তাহলে 0 হবে, কারণ কি হবে, কারেন্টটা এখান থেকে বের হইলো, বের হয়ে এদিকে এদিকে এসে পড়বে, ঠিক আছে না? এদিকে আসবে কারেন্ট, তাহলে 0 এম্পিয়ার। তাহলে টোটাল I2 কত হবে? একটা হবে 0 আর একটা আছে কত এখানে 2, টোটাল লাইট হলো 2। জি জি। আর একটা ছিল 2 এম্পিয়ার উপরের দিকে, তাহলে 2 এম্পিয়ার উপরের দিকে, ঠিক আছে না? তাহলে আমি সার্কিটটা একটু যদি আপনাদের আঁকায় দেখাই। কাউসার, জি স্যার, আপনি তো, আমি তো চিন্তা করতেছি স্যার আপনি ওই সামনে ইয়াতে স্যার লোক নিবে, ইনস্ট্রাক্টরের লোক নিবে স্যার, বলতেছি যে স্যার আপনি অ্যাপ্লাই করে স্যার ওইখানে যান স্যার। এই শুনো, ওই যে ওইখানে যদি রিটেন নিত 90 MCQ রিটেন, তাইলে একটা চান্স আছে না। আর শুধু 90 নিলে আমি আসলে এই 90 তো মানে অনেক একেবারে A to Z পড়া লাগে এবং ভালো মার্ক পাওয়া লাগে। এই যে লাস্ট সার্কুলারগুলো যে হইলো, মানে লাস্ট সার্কুলারগুলো হইলো না, পিএসসি পলিটেকনিক কি নিল, টিচার নিল না, জি 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 এইখানে যদি তোমার নিত আর কি, যদি রিটেন MCQ রিটেন প্লাস ভাইবা, তাইলে রিয়েল মানুষগুলা পাইতে আর কি। জি 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 ওইখানে শুধু এমসিকিউ নিয়ে পরে আপনি। হ্যাঁ, শুধু MCQ নিয়ে এটা আসলে এখানে MCQ না, শুধু রিটেন নিলেও ভালো আছিন। জি জি কারণ এখানে রিটেন দরকার, কারণ পোলাপানটা যে তুমি পড়াইবা যে কি একটা অবস্থা, এর নৈবিতিক তো যে কোনো লোকে পারবো আর কি। যদি কেউ নন থেকে আয়া পড়তো এই 6 মাস, তাইলেও তো পারতো। হ্যাঁ, জি জি আচ্ছা দেখো, এখানে আসলাম, এখানে প্রথম মাইনাস, দ্বিতীয় চিহ্ন প্লাস, দ্বিতীয় চিহ্ন প্লাস, প্লাস, পরে আসলাম প্লাস মাইনাস, দ্বিতীয় চিহ্ন কি মাইনাস না? জি স্যার 12 ভোল্ট মাইনাস, দ্বিতীয় চিহ্ন কি প্লাস নাকি? জি স্যার প্লাস 2 ইন্টু কত? 2। 2 ইনটু স্যার 2 স্যার। তাহলে লুপ শেষ হইলো। হ্যাঁ, জি আমাদের যে অ্যাসিস্ট্যান্টের পরীক্ষাটা হয়েছে তোমার ইয়েতে, হ্যাঁ, বিপিএসসিতে, যে তোমার ইনস্ট্রাক্টরের নিয়োগের, বুঝছো, জি 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 এই অ্যাসিতে পরীক্ষাটা সহজ হয়েছে। তার সামনে ইয়ে আসতেছে একটা বিসিআইসি রেজিস্ট্যান্ট ইয়ে আইতেছে। বিআইসি এটা না? বিআইসি, বিসিআইসি ও, এটাও স্যার খুব ভালো। বিসিএস ওই যে কেমিক্যাল ইন্ডাস্ট্রি না কি জানি। হ্যাঁ হ্যাঁ, আজকে আমার এক ফ্রেন্ড কল দিছে আর কি, সে বিসিএসসি তে আছে, তো বললো যে কিছুদিন পরে সার্কুলার। আর এখানে তোমার ফিজিক্স আবেদন করতে পারে, ফিজিক্স কেমিস্ট্রি লোক হয় ত্রিপল্লির লোকে। ও আচ্ছা আচ্ছা। এখানে স্যার এমন বিসিএসসি একটা এমন একটা অঙ্ক দিছে ফিজিক্সের, আমি কই হাই শালা অ্যাডমিশনই ভালো আছিন, ওই সময় যদি মনে রাখতাম তাহলে তো ভালো আছিন। ও আচ্ছা, হ্যাঁ স্যার বিসিএসসি তে ইয়ে আমার 3 বছরের অভিজ্ঞতা চাই। অভিজ্ঞতা তো বিয়া করছি 2 বছর ধরে, অভিজ্ঞতা তো আছেই। আচ্ছা বুঝছো, ভিটামিন 8 ভোল্ট। জি স্যার জি 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 অনার্স একটা লোক নিয়ে। এই জন্য ওইখানে এটা নিলে খুব ভালো হইতো আর কি, আমার জন্য বিশেষ করে আর কি, কারণ আমার রিটেন অনেক সুন্দর পড়া আসিন। আর ম্যামসি কি ওটা হয়েছে কি জানো, তুমি রানিং না থাকলে ভুলে যাবে সব কয়েকদিনে। জি 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 স্যার প্রত্যেকদিন পড়তে হয় স্যার, প্রত্যেকদিন পড়তে হ্যাঁ, এমসিকিউ ওটা মানে রানিং না থাকলে ভুলে যাবা। না স্যার, আপনি এখন যেখানে আছেন ওর থেকে অনেক ভালো। আর চাকরির কনফার্মেশনটা আজকে হইলো আর কি, বুঝছো, অন ছাড়লে 48,000 টাকা লাগবো। ও আচ্ছা আচ্ছা, আপনার ইয়ে মাত্র হয়েছে স্যার, এই যে এটাকে ইয়া বলে ওই স্থায়িত্ব না, হ্যাঁ পার্মানেন্ট। হ্যাঁ, পার্মানেন্ট যদি তুমি ছাড়তে চাও তাহলে তোমার 2 মাসের বেতন। 3 মাসের বেতন এখন আমাদের এখানে। ও আচ্ছা হ্যাঁ। এ সাইডটা কি প্লাস না, বি সাইড কি?
স্যার মাইনাস। মাইনাস, এটা মনে রাখবা, ঠিক আছে? তাহলে এইখানে প্লাস মাইনাস আসলে বলবা না আর কি। স্যার আপনি খুব ভালো চাকরিতে আছেন। কালকে ডিপিডিসির একবার ক্লাস করতেছিলাম, উনি বললো যে বিপিডিবিতে যারা চাকরি করে তারা বস, মানে তারা যা বলে সব অন্যান্য সেক্টরদের শুনতে হয়। এখন তো ওই যে ভিতরে তারা চাইতেছে যে সাবের কমানোর জন্য আর কি। পোস্ট কমানোর জন্য, তারপর নাম চেঞ্জ করার জন্য না? হ্যাঁ হ্যাঁ, এগুলো চাচ্ছে আর কি। যাক, আমরা একটা অ্যাপ্লাই করছি, ওইটা পরীক্ষা হইলে হইলো, এটা কোপ দেবো। করো, বিপিডিবি রেসিস্ট্যান্স সাব দুইটা পরীক্ষা কঠিন নেই আর কি বুয়েটে। জি স্যার। দুইটাই অনেক মোটামুটি ভালো মানের একটা কঠিনই হয় আর কি। প্রচুর কম্পিটিশন আছে স্যার, এখানে সব বুয়েটের বাইরে থাকে। আর পরীক্ষাটা কঠিন হয় মোটামুটি ভালো। জি স্যার, এটা আসে স্যার এক এক এমপিআর স্যার। আচ্ছা, বুঝছেন সবাই? জি বুঝতে পারছি। আচ্ছা গুড, বুঝতে পারলে ভালো, না বুঝতে পারলে বুঝাই দেওয়া লাগবো নাকি? জি জি, বুঝতে পারছি এক ভাই। আচ্ছা বলেন, কি সমস্যা আছে নাকি বলেন। থেভনিন কিন্তু শেষ তাইলে স্যার আমাদের। হ্যাঁ, থেভনিন কিন্তু স্যার তাহলে মোটামুটি শেষ। কারণ শেষ না কোনো কিছুই কিনা। মানে স্যার মোটামুটি আর কি স্যার, মানে আপাতত। না মোটামুটিও না, কিছুই করছি না, থেভেনিন শুরু হয়েছে না বালাগরে। বালাগরে কি হয়েছে না? শুরু হচ্ছে না স্যার, আপনারা তো ধৈর্য আমার দিতে।